হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ইদানিং কিন্তু গরমটা হুট করে পড়ে গেল, আর সবার মুখে একটাই কথা, মধু মধু মধু। মানে আমি তরমুজকে চিনি, কিন্তু তরমুজ যেমন আমাদের হেলথের জন্য ভালো, খেতেও মিষ্টি, তবে আমাদের কিন্তু ফেভারিট তেঁতুল। তাই তেঁতুল দিয়ে আজকে আমার বাবা অনেকগুলো তেঁতুল নিয়ে এসেছিলো, তো ভাবলাম তেঁতুল যেহেতু আমার ফেভারিট, তেঁতুল দিয়ে কিছু একটা বানানো যাক। তারপর অনেক কিছু ভেবে টেপে আমি বসে পড়লাম তেঁতুল ভর্তা বানাতে। পাকনামি করে এটা ছুলতে ছুলতে দেখলাম আমার জীবনের মতন কিছুতেই খুলছে না। তারপর ঠিক প্রবলেমের মতন এটা সলভ করে ফেললাম ঠিক মতন। এইগুলো ফেলে তারপর এগুলোতে আমি ভাবলাম যে ছেঁচেই নেই, যেহেতু আমার জীবনটা আমাকে ছেঁচে দিচ্ছে, এবার আমি তেঁতুলের উপর সেই প্রতিশোধটা নিব। তাই আমি একটা ছেঁচুনি নিয়ে নিলাম। ওকে ফাইন, আমার একটা ফ্রেন্ড আছে, ও ভালো মানুষকে ছেঁচতে পারে ওর মুখের মতন, তো এটা আর কি ওর সাথে খুব রিলেটেড, আমি নামটা বললাম না। তারপর এরকম তেঁতুল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি বিভিন্ন মরিচ, কয়েকটা মরিচ, তারপর হচ্ছে ধনেপাতা দেওয়ার পরে এখানে লবণ দিচ্ছি। কোটার মধ্যে মা লবণ রেখেছিল, এখন লবণ মনে হয় আমি অর্ধেক ডিব্বা ওটাতেই দিয়ে দিছি, এত টক। তো যাই হোক, পরে লবণ দিলাম। তারপর এখানে আমি চিনি দিব। চিনি দেওয়ার পরে একটু আমি সর্ষের তেল এড করেছিলাম, ওটা আমার দিতে দেখাতে মনে নেই। ওকে, তো এখানে আমি চিনি দিচ্ছিলাম আর হাসছিলাম, কারণ আমার মা আমাকে দেখে দেখতেছিল যে আসছে, কত কিছু করে ফেলতেছে, নিজে যে মা রান্না করে খাওয়ায় তার বেলার কোনো দাম নেই। যাই হোক, নিজে নিজে চেষ্টা করলে যা হয় ফার্স্ট টাইম। তারপরে আমি এখানে এটা কি, ও আচ্ছা, এটা বিট লবণ। ওকে, বিট লবণ প্রায় শেষ, আর কফি কৌটাতে ছিল। অ্যান্ড এই কৌটাগুলো কিন্তু অনেক ভালো, একদম বাতাস ঢোকে না। আর কফি আমি খুব পছন্দ করি, তো কফির কৌটা এভাবে জমতে জমতে অনেকগুলো হয়ে গেছে। তারপর আর কি এগুলো মিক্স করলাম, মিক্স করতে করতে ধনেপাতা, তেঁতুল ভর্তা, এটাতে আমি পরে লাস্টে দিয়ে সরষের তেল, একটু ধনেপাতা বেটে, যেমন আমার জীবনটাকে বাটা বাটা করে ফেলেছি আমার পড়াশোনা, ওরকমভাবে বেটে তারপর সুন্দরভাবে মেখে টেখে তারপরে দিয়ে দিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, দিস ইজ দ্য বেস্ট তেঁতুল ভর্তা এভার এভার এভার। অ্যান্ড বলবো অনেকে আমি একদমকে কপি করছি, ওকে না, বাট এই কথাটা আসলে এটার সাথে যায় বলে আমি বলছি। আর যাদের এটা দেখে ঠোঁটে আর মুখে জল আসছে, তারা প্লিজ এটা ট্রাই করো বাসার মধ্যে। এটা যদি একবার খাও, ট্রাস্ট মি, এটা জীবনও ভুলতে পারবো না, এটার স্বাদ এত ইয়াম্মি হয়েছে। আরেকটা কথা, এটা দেখাতে দেখাতে আমি নিজেই 2-3টা খেয়ে ফেলছিলাম। আর খাওয়ার পর 2-3 মিনিট আমি ওখানে স্টপ হয়েছিলাম যে ও মাই গড, এটা আমি নিজে বানিয়েছি, হাউ ইজ ইট পসিবল। অনেক অনেক মজা হয়েছে। আর আমার মনে হয় আমার জীবনে যে আমি এটা করতে পারছি, এতে আমি অনেক থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ। ওকে, নিজেকে এটা বানিয়ে মনে হচ্ছে যে স্কুলের মোড় থেকে যখন আমরা মেয়েরা স্পেশালি 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে আচার কিনতাম, টনিক কিনতাম, আমার মনে হয় আমি জীবনে সব টাকা ওইখানেই ভেঙে ফেলছি। আমি যদি এটা বানায় বাসার মধ্যে খাইতাম না, আমি আজকে আনন্দ আম্বানি হয়ে যেতে পারতাম। কেমন খাইছিলাম আমি?